উইলিয়াম সংশ্লেষণ ব্যবহার করে নিচের কোনটি প্রস্তুত করা যায় না? প্রিপারেশন নট পসিবল। কোনটা প্রস্তুত করা যায় না বলেছে? অপশন এ দিয়েছে মিথক্সিবেনজিন। বলছে এটা কি প্রস্তুত করা যায়, এটা জানতে চেয়েছে। মিথক্সিবেনজিন এটা প্রস্তুত করার জন্য আমাদের কি নিতে হবে আর কি করে বুঝবো যে এটা প্রস্তুত করতে পারবো কি পারবো না? সবার আগে আমরা কি জানবো, উইলিয়ামসন সংশ্লেষণ যেটা, উইলিয়াম সংশ্লেষণ পদ্ধতিটা কিসের মাধ্যমে হয়? SN2 প্রসেসে হয়, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আর SN2 তে কি হয়, ব্যাক সাইড থেকে অ্যাটাক হয়, লিভিং গ্রুপ বেরিয়ে যায়, ওয়ান স্টেপ রিয়াকশন হয়। এইগুলো ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে আমার এখানে কি নিলে, আমাকে এখানে সবার আগে কি করতে হবে, নিউক্লিওফাইল বানাতে হবে, আর এটা থেকেই বানাতে হবে। তাহলে আমি যদি এটা আমার নিউক্লিওফাইল হয়, আর আমরা কি জানি একটা আমাদের কি নিতে হয়, ইপক্সাইড নিতে হয়, ঠিক আছে। তাহলে এটার নাম কি, সোডিয়াম, ঠিক আছে। সোডিয়ামের একটা ইপক্সাইড নিয়েছি আমরা, সোডিয়াম ফেনক্সাইড নিয়েছি, এটার নাম কি, সোডিয়াম ফেনক্সাইড। এবার যদি আমি একটা CH3Br নিই, এটা কি নিলাম, একটা অ্যালকিল হ্যালাইড, যেটার নাম কি মিথাইল ব্রোমাইড, তাই তো। তাহলে এটা কি হবে, এটা লিভিং গ্রুপের মতো এরকম ব্যাক সাইড থেকে, নিউক্লিওফাইলের মতো ব্যাক সাইড, এটা হচ্ছে নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, ঠিক আছে। ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে আর লিভিং গ্রুপটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, বেনজিন ও CH3। তাহলে এটা পেলাম তো। তাহলে অপশন এটা পসিবল, তাই কিন্তু যেটা পসিবল সেটা তো আমরা জানতে চাইনি, যেটা পসিবল নয় সেটা জানতে চেয়েছি। তাহলে অপশন এটা তো আমাদের হচ্ছে। এবার তুমি বলবে যে তাহলে আমি কেন এই বন্ডটা ব্রেক করলাম, আমি তো এই বন্ডটা ব্রেক করে বানিয়েছি, এই বন্ডটা ব্রেক করে এইদিকে একটা Na+ দিয়ে দিচ্ছি আর এদিকে একটা ব্রোমিন দিয়ে দিচ্ছি, এরকম ভাবে বানিয়েছি। আমি উল্টোটাও তো করতে পারি, কিন্তু উল্টোটা পসিবল না, সেটাও তোমাদের দেখিয়ে দিই কেন পসিবল না। উল্টোটা পসিবল করতে গেলে এটা হবে আর CH3O- Na+, এটা হবে। সাজিয়ে লিখতে গেলে এটা এদিকে লিখতে হবে O- আর Na+, এই জিনিসটাই এদিকে লিখলাম, আর কিছুই না। তো এটার ব্যাক সাইড থেকে যদি অ্যাটাক করি ব্রোমিন এভাবে বেরোনোর কথা, কিন্তু এটা হয় না। কারণ কি, এগেইন এটা sp2 কার্বন, sp2 কার্বনের মাথায় পজিটিভ চার্জ কখনোই স্টেবল নয়। হট করে আওয়াজ হলো ফোনটায়, তাই একটু স্টপ করলাম, সরি। তো sp2 কার্বনের মাথায় কখনোই পজিটিভ চার্জ স্টেবল নয়, এটা বলেছি, এর আগেরটাতেও বলেছি, আর বহুবার আমার ভিডিওতে তোমরা এই কথাটা শুনতে পেয়েছো। তো এটার ব্যাক সাইড থেকে অ্যাটাক পসিবলই নয়, ঠিক আছে। এছাড়াও স্টেরিক ইন্ডেন্সের কারণেও হয় না, এখানে যে p অরবিটাল গুলো আছে সেগুলোর জন্য এখানে অ্যাটাক পসিবল নয়, ঠিক আছে। তাই জন্য এটা হয় না, মানে উল্টো প্রসেসটা হয় না, কিন্তু সোজা প্রসেস দিয়ে তো হচ্ছে। এই বন্ডটা ব্রেক করলে তো, এই বন্ডটা ব্রেক করলে তো খুব ভালো করে হচ্ছে, কিন্তু এই বন্ডটা ব্রেক করলে হচ্ছে না। তাই প্রিপারেশন তো পসিবল, ঠিক আছে। এবার অপশন বি তে দেখি চলো, যে অপশন বি তে কি প্রবলেম হচ্ছে বা বি হচ্ছে কি হচ্ছে না। অপশন বি বলেছে বেনজাইল, বেনজাইল মানে CH2 আছে, অর্থো প্যারা নাইট্রোফিনাইল ইথার, তার মানে এটা নাইট্রোফিনাইল, ঠিক আছে। বেনজাইল অর্থো, সরি অর্থ নয়, প্যারা নাইট্রোফিনাইল ইথার, ঠিক আছে। এবার এটা প্রিপারেশন করা যায় কিনা, এগেন এটা আমি এক স্টেপেই তোমাদের করে দেখাবো। সেটা হচ্ছে এইটা ব্রেক করবে সবসময়, কিন্তু সি আর ও এর মাঝখানের বন্ডটাই ব্রেক করবে, ঠিক আছে। তাহলে আমরা কি পাবো, আমাদের এখানে তাহলে নিউক্লিওফাইলটা কি, NO2টা NO2 এদিকেই রাখছি, O- হচ্ছে, আর এদিকে কি পাচ্ছি আমরা, এখানেই লিখলাম, তাহলে আমাদের সুবিধা হবে অ্যাটাক করতে। তাহলে এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, এটা রিমুভ হয়ে যাবে। আর এটা খুবই একটা স্টেবল কার্বোক্যাটায়নের থ্রু কিন্তু এই বিক্রিয়াটা হয়। কারণ ধরো তুমি ফার্স্টে এই লিভিং গ্রুপটা বের করলে, ব্রোমিনটা বের করে দিলে, তাহলে পজিটিভ চার্জটা কার মাথায় হবে, এই কার্বনটার মাথায় হবে, ঠিক আছে। তাহলে এই কার্বনটার মাথায় যখন পজিটিভ চার্জ হয়, সেটা কি হয়, ভীষণ রেজোনেন্স স্টেবিলাইজড হয় না, কেমন হয় জিনিসটা দেখতে, এটা তো রেজোনেন্স স্টেবিলাইজড দিয়ে এরকম ভাবে পুরো ঘুরতে থাকে, রেজোনেন্স স্টেবিলাইজড। তাই এটা খুবই ভালোভাবে এই বিক্রিয়াটা হবে, কারণ রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন মাঝখানে ফর্ম হয়।
তাই জন্য এই বিক্রিয়াটা তো ডেফিনেটলি হবে। ঠিক আছে, তাহলে এটাও আমাদের ট্রু, আর যেটা ট্রু সেটা তো নয়, নট পসিবল জানতে চেয়েছে, তাহলে এইটা করেই আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি SN2 প্রসেসে, আর আঁকলাম না। এটা ব্যাক সাইড থেকে অ্যাটাক করছে, ব্রোমিন বেরোলে আমরা এটা পাই। ঠিক আছে, নেক্সট পরবর্তীটাতে যাই, সিটাতে দেখি কি প্রবলেম হয়েছে। সিতে বলেছে ডাই টার্ট বিউটাইল ইথার, মানে এটা ডাই টার্ট বলেছে, একটা টার্ট আমি আঁকলাম, আরো একটা টার্ট আঁকতে হবে, এইটা জানতে চেয়েছি, এইটা প্রিপেয়ার করব। তো এটা যেহেতু দুদিকেই সমান, তাই যে কোনো একটা ব্রেক করলেই হবে। ঠিক আছে, তাহলে জিনিসটা কেমন হবে, CH3 CH3 O মাইনাস Na প্লাস, আর এখানে কি হবে CH3 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 Br। এটা এরকম ব্যাক সাইড থেকে অ্যাটাক হয় না, কারণ আমাদের দেখে মনে হচ্ছে এগুলো তো ফাঁক দিয়ে অ্যাটাকে এরকম তীরচিহ্ন দিয়ে দিলেই হয়ে যায়, বাট অ্যাকচুয়ালি এটা হয় না। কারণ কি, যখন এগুলো আমরা যদি মডেলের মাধ্যমে দেখাই, তাহলে কি হয়, এইটার মধ্যে আর এইটার মধ্যে এবং এদের নিজেদের মধ্যেও স্টেরিক হিন্ড্রেন্স হয়, স্টেরিক হিন্ড্রেন্স হয়, যার কারণে এই রিয়াকশনটা বাধা পায় আর এটা তৈরি হয় না। আর যেটা তৈরি হয় না, তৈরি হওয়া সম্ভব নয়, সেটাই আমাদের জানতে চাচ্ছি, তাই অপশন সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। মানে SN2 প্রসেসে তো পসিবল নয়, উইলিয়াম সংশ্লেষণ পসিবল নয়, এছাড়া অন্য প্রসেসে পসিবল হয়। ঠিক আছে, তাহলে এবার ডিটাও একটু দেখে নি, ডিটাই বা বাদ দেবো কেন আমরা, তাই না। বলেছে টার্ট বিউটাইল, তার মানে একটা টার্ট আছে, তো একটা টার্ট আঁকলাম, মিথাইল ইথার, মানে এদিকে মিথাইল আছে, টার্ট বিউটাইল মিথাইল ইথার। ঠিক আছে, এটার ক্ষেত্রে কেমন, তার মানে ব্রেকটা কোথা থেকে হবে, এখান থেকে O মাইনাস Na প্লাস CH3 CH3, একটা আমার তো যে কোনো একটা তো ছোট গ্রুপ হতেই হবে, তাই ইজিলি এটা এখান থেকে অ্যাটাক করছে, এটা বেরিয়ে যায়। ঠিক আছে, কিন্তু আমি উল্টোটা করতে পারবো না, এটারও উল্টোটা কেন করতে পারবো না, তাহলে তো এখানে এরকম হয়ে যাবে না জিনিসটা দেখতে, উল্টোটা করা পসিবল নয়। ব্রোমিন, আর এই দিকটায় বলছো CH3O মাইনাস Na প্লাস, তাই তো, উল্টোটা মানে এটা, এই অ্যাটাকটা পসিবল হয় না, স্টেরিক হিন্ড্রেন্স হয় এগেন। ঠিক আছে, তাই জন্য উল্টোটা করে কিন্তু সম্ভব না, মানে হয় এই বনটা ব্রেক হয় অথবা এই বনটা, তো আমাদের এই বনটা ব্রেক করেই করতে হবে, দেন তাহলে আমরা এটা পাই SN2 প্রসেস। ঠিক আছে, তাই আমাদের এটাও পাওয়া সম্ভব, আর সম্ভব যেহেতু তাই আমাদের এটা হয়নি। ঠিক আছে, তাহলে 67 ডান। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার 68 কি বলেছে, চলো দেখি 68 কি বলেছে আমরা দেখবো। ভিডিও হচ্ছে রেকর্ড, একটু দেখে নিলাম। বলেছে CH3O CH2 CH3, আরেকটা নিয়েছে CH3 CH3 CH3O CH3, দুটো নিয়েছে ইথার, দুটো দু রকমের ইথার। ঠিক আছে, বলছে এই মিশ্রণের মধ্যে HI দিলে কি কি পাবো, তো একটা একটা করে করি, এটার মধ্যে HI দিলে কি পাবো, তারপর আবার এটার মধ্যে HI দিলে কি পাবো। ঠিক আছে, HI এর মেকানিজম এই ভিডিওতেই বা আগের ভিডিওতে বহুবার দেখিয়েছি। ঠিক আছে, এরকম ভাবে H প্লাসটা হয় CH3OH। এবার এখন যে কথাটা বলবো না এই মেকানিজম করানোর সময়, সেটা খুব মন দিয়ে শুনবে। ঠিক আছে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট একটা মেকানিজম। HI দিয়ে প্রচুর রিয়াকশন কিন্তু HS এ আসে। ঠিক আছে, আগের বারও এসেছিল, তো এবারও আসার চান্স রয়েছে, অন্য রিয়াকশন দেবে, হয়তো হুবহু পাবে না। তাহলে এবার কি হয়, তোমার প্রশ্ন হচ্ছে I মাইনাসটা আমি তাহলে কোথা থেকে অ্যাটাক করবো, আমার তো এই দিকেও ছোট গ্রুপ, এই দিকেও ছোট গ্রুপ, দুর দিকেই কত ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, যদি আমরা কার্বোক্যাটায়ন পাই, এই বন্ডটা ব্রেক করলে, তাহলে এই দিকেও একটা কার্বোক্যাটায়ন যেটা হবে, সেটার মাথায় এটার মাথায় কি হচ্ছে 1 ডিগ্রি, আর এদিকে আরো ছোট কার্বোক্যাটায়ন, এটা 1 ডিগ্রিও না, আরো ছোট, তাহলে এটার প্রসেস হয় তখন SN2 প্রসেসে। যেহেতু আমাদের দুদিকে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন আছে, তাই জন্য আমাদের প্রসেসটা কি হবে SN2, তাই জন্য এটা এই সাইড থেকে অ্যাটাক করবে, এইটা বেরিয়ে যাবে, কারণ যেটা সবচাইতে ছোট সেই দিকে গিয়ে SN2টা অ্যাটাক করে। তাহলে আমরা কি পাবো CH3I, আরেকটা পাবো CH3 CH2OH, এই দুটো পাবো। এবার এটা করি, এটার একদিকে কি আছে 3 ডিগ্রি, একদিকে আছে 1 ডিগ্রি, তাহলে এটা কেমন হবে, যখন আমাদের একদিকে 3 ডিগ্রি আর আরেক দিকে 1 ডিগ্রি বা তারও ছোট থাকবে, তখন আমাদের প্রেফারেবল হবে SN1,
কারণ কি 3 ডিগ্রিটা বেশি স্টেবল, তাই জন্য আমাদের প্রেফারেবল হবে SN1। SN1 মানে কেমন হবে, আগে এটা বেরিয়ে যাবে। এটা যেমন ব্যাক সাইড থেকে অ্যাটাক হচ্ছে, এটা বেরিয়ে গেছে, এরকম হবে না, আগে এটা বেরিয়ে যাবে, দিয়ে আমরা একটা কার্বোক্যাটায়ন পাবো। এটা পাবো CH3, এটা পাবো, আর সঙ্গে কি পাবো, এই সাইডে লিখছি, হ্যাঁ, CH3OH পাবো, মিথানল পাবো আরেকটা, এই বন্ডটা যেহেতু ব্রেক করেছি। এবার এখানে যে বিক্রিয়ায় যে I মাইনাসটা ছিল, ও এখানে আমি মেকানিজমটাই দেখাইনি, আগেরটাই দেখিয়েছি বলে, এই এবার যে I মাইনাসটা ছিল সেটা গিয়ে এই কার্বোক্যাটায়নে খুব সুন্দরভাবে অ্যাটাক করবে, কারণ এটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, খুবই স্টেবল কার্বোক্যাটায়ন। ঠিক আছে, শুধুমাত্র লেখা দেখলে হবে না, আমার কথাগুলো কিন্তু মন দিয়ে শুনতে হবে তোমাদের, ঠিক আছে। এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই জন্য রিয়াকশনটা খুব ভালো হলো। তাহলে যদি একদিকে 3 ডিগ্রি আরেক দিকে আরো ছোট কিছু থাকে বা 1 ডিগ্রি থাকে, তাহলে আমাদের কি প্রেফারেবল হবে, SN1। আর যদি দুদিকে এরকম ছোট ছোট থাকে তাহলে SN2। ঠিক আছে, তাহলে আমাদের কি কি আমরা উত্তর পেলাম, এই একটা পেয়েছি, একটা কাজ করি ABCD দিয়ে লিখবো, ছোট না, এটা আছে এই কালিটা দিয়ে দেখাই। কি কি আমরা পেলাম, একটা, দুটো, এখানে হাইড্রোজেন, হ্যাঁ, তিনটে, আর এই হচ্ছে আরেকটা, চারটে। তাহলে চারটে আমরা পেয়েছি। চলো দেখি কোন অপশনে আছে। কোয়েশ্চেন নাম্বার 68, অপশন এ তে আমাদের চারটেই আছে। অপশন এ তে কি কি আছে দেখি, CH3OH আমরা পেয়েছি, C2H5I এরকম কোনো কম্পাউন্ড আমরা পাইনি, তাই অপশন এ আমাদের হলো না। অপশন বি দেখি, অপশন বি তে প্রথমে আছে CH3I, পেয়েছি আমরা CH3I। তারপরে আছে CH3CH2OH, এটা পেয়েছি আমরা। তারপরে আছে CH3CI, এই যে এটা পেয়েছি আমরা। তারপরে আছে মিথানল পেয়েছি। তাহলে অপশন বি হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 69। চলো দেখি কোশ্চেন নাম্বার 69 কি বলেছে, যে নিচের কোন অ্যালকিল ব্রোমাইডের সঙ্গে C2H5ON এর বিক্রিয়ায় সক্রিয়করণ শক্তি সবচাইতে কম হবে। তাহলে কোশ্চেন নাম্বার কত, 69। এটাও কি দেখো, তোমরা জিনিসটা দেখেই বুঝতে পেরে যাবে যে কি রিয়াকশন। এতক্ষণ ধরে এটাই করাচ্ছিলাম আমরা, উইলিয়ামসন সংশ্লেষণ, সেটারই নিউক্লিওফাইলটা এখানে দিয়েছে। তাহলে এটা আমরা কি বললাম এতক্ষণ, যে সবচাইতে ছোট যেটা হয় সেগুলোর ক্ষেত্রে খুব ভালো করে অ্যাটাক হয়। কারণ কি হয়, উইলিয়ামসন সংশ্লেষণ SN2 পদ্ধতিতে হয়। কোয়েশ্চেন নাম্বার 67 এ প্রচুরবার বলেছি, আজকে কোয়েশ্চেন নাম্বার 67 এ বলেছি, আর কোয়েশ্চেন নাম্বার 64 এও বলেছি। ঠিক আছে, 67 64 এই বলেছি। তাহলে SN2 কি হবে, সবচাইতে ছোট যদি কোনো অ্যালকিল হ্যালাইড থাকে সেটাতে সবচাইতে ভালো অ্যাটাক করবে, আর যেটা ভালো অ্যাটাক করবে, ভালোভাবে রিয়াকশন হবে, তাদের কি হতে হবে, এনার্জিটা কম হতে হবে। যদি এনার্জি বেশি হয় তাহলে তো হবে না। তার জন্য আমাদের অপশন এ হবে সঠিক উত্তর। কারণ কোনো বাচ্চা খুব দৌড়াদৌড়ি করছে, আলটিমেটলি সে তখন শান্ত হবে, তখন কিন্তু সব ঠিকঠাক কাজ করতে পারবে। এজন্য আমাদের সবসময় কথায় কথায় কি বলে, শান্ত হও, সব কাজ ঠিকঠাক হবে। ঠিক আছে, তাহলে শান্ত হও, মেকানিজমও ঠিকঠাক শিখতে পারবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 70। চলো দেখি কি বলেছে, টার্ট বিউটাইল ব্রোমাইড। তাহলে একে নি, টার্ট বিউটাইল ব্রোমাইড, এটা টার্ট বিউটাইল ব্রোমাইডের সঙ্গে সোডিয়াম ইথক্সাইড CH3CH2O Na+, সোডিয়াম ইথক্সাইড দুটো থাকলে এটা। তাহলে এবার বলছে এটার বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া। দেখো এটা কত ডিগ্রি আছে, কালিটা মনে হয় শেষের দিকে ভালো করছে না, 3 ডিগ্রি একটা অ্যালকিল হ্যালাইড, তাই তো 3 ডিগ্রি। তো সেক্ষেত্রে কি হয়, ব্যাক সাইড থেকে অ্যাটাকটা মানে SN2 হয় না, SN2টা ভালো হয় না। ঠিক আছে, কেন, কারণ ব্যাক সাইড থেকে অ্যাটাক করাই যে O- আর ET, এই যে ব্যাক সাইড থেকে অ্যাটাক করবে, এটাই তো ভালো হয় না। তার জন্য প্রতিস্থাপন বিক্রিয়া মানে অপশন এ, এটা তো পসিবলই নয়। অপশন বি বলেছে অপনয়ন, অপনয়নটাই খুব ভালো হবে। কি করে, চলো মেকানিজমটা দেখিয়ে দিই। খুবই সুন্দর অপনয়ন হবে, কারণ ভালো লিভিং গ্রুপও আছে, OCH2CH3 এটা -Na+। এটা কি করবে, হাইড্রোজেনটাকে টেক আপ করবে, এক স্টেপেই করছে, এটা এখানে আসবে, দেন ব্রোমিনটা রিমুভ হবে। তাহলে আমরা কি পাবো, CH3C ডবল বন্ড CH2, আরেকটা পাচ্ছি CH3।
ঠিক আছে, 2 মিথাইল প্রোপিন পাচ্ছি, 2 মিথাইল প্রোপিন। ঠিক আছে, তাহলে বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী কোশ্চেনে যাই। পরিচ্ছেদ 4.1 to 4.13 এর লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 71। চলো দেখি কোশ্চেন নাম্বার 71। এই কালিটা এতটাই ডিপ, দেখছো মুছছেই না। 71 বলেছে কোন ইথারটি এইচআই দ্বারা বিয়োজিত হয় না, মানে বিক্রিয়া হবে না। অপশন এ দিয়েছে বেনজিন, মাঝখানে ও CH3। তাহলে চলো দেখি এটা এইচআই দিয়ে বিক্রিয়া হয় কি হয় না। প্রচুরবার আজকে এইচআই এর রিয়াকশন দেখালাম, দেখাতে দেখাতে বলতে বলতে একই জিনিস বারবার কিন্তু হচ্ছে, তাই না? এবার আই মাইনাসটা কোন দিকে অ্যাটাক করবে এটা আমি আর বলবো না, কারণ কোয়েশ্চেন নাম্বার হুবহু এই কোয়েশ্চেনটাই, কোয়েশ্চেন নাম্বার 65, কোয়েশ্চেন নাম্বার 65 এ এটা দেখিয়ে দিয়েছি অলরেডি, এক্সপ্লেইন করেছি কেন হয় না কি হয় না। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 65 এ। এছাড়াও এইচআই রিলেটেড বিক্রিয়া অনেকগুলো কোয়েশ্চেনে ছিল। কোয়েশ্চেন নাম্বার 65 এ ছিল, ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 66 এ ছিল, কোয়েশ্চেন নাম্বার 68 এ ছিল। হ্যাঁ, এই তিনটে কোয়েশ্চেনে ছিল। ঠিক আছে, তাই 71 আমাদের নিজেদেরই পারার কথা। যাই হোক, অপশন এ তাহলে কি হচ্ছে, বিয়োজিত হচ্ছে, তাই এটা আমাদের উত্তর নয়। কি জানতে চাইছে, কোনটা বিয়োজিত হয় না? বি দেখি কি আছে, এটা আছে ও পিএইচ। আশা করি এটা আমার এক্সপ্লেন করার দরকার নেই, এটাই হবে না, কারণ এইদিকে ভাঙলেও যায় এইদিকে ভাঙলেও তাই হবে। কোথায় পজিটিভ চার্জটা হচ্ছে, এই sp2 কার্বনের মাথায়, স্টেবল নয়, তাহলে বি হবে আমাদের সঠিক উত্তর, কারণ এটা এইচআই দ্বারা বিয়োজিত হয় না। পরের গুলো হয়, সিটা দেখিয়ে দিই। পরেরটা আছে CH3 ও CH, CH3 CH3, তাহলে এইচআই দিচ্ছি, লোন পেয়ারটা এসে অ্যাটাক করবে, এখানে আই মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি, CH3OH প্লাস CH, CH3 CH3। তাহলে এটার দেখো, এটা কিন্তু একটা অন্যরকম দিয়েছে, জন্য করলাম। এটার একদিকে 2 ডিগ্রি আছে, আরেক দিকে একটা ছোট গ্রুপ আছে, তাহলে কোন প্রসেস হবে এটা, SN2 হবে, কারণ যেদিকে ছোটটা কি হবে, খুব সহজেই অ্যাটাক করতে পারবে, এদিক থেকে অ্যাটাক করবে, এটা খুলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রোডাক্ট কি পাবো, এটা একটু মুছে দিলাম, এটা তো হয়েই গেছে। এটা কিন্তু এরকম এরকম 2 ডিগ্রি আর 1 ডিগ্রি দিয়ে কিন্তু এখন অবধি করানি, 3 ডিগ্রি দিয়ে করেছি। তাহলে কি পাবো, একটা পাবো CH3I, আরেকটা পাবো CH3 CH3 CHOH, মানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে সিটা আমাদের সঠিক উত্তর তো হয়নি, কিন্তু মেকানিজমটা দেখিয়ে দিলাম। লাস্ট ডিটাও দেখিয়ে দিই তোমাদের, ডিটা কি আছে। ডি তো আমাদের সঠিক উত্তর হয়েই গেছে, তো ডিটাও একটু তোমাদের এক্সপ্লেইন করে দিই। ডিটা কি আছে চলো দেখি। ডিটা বলেছে CH3O CH2 CH3। এটা আমি অলরেডি দেখিয়ে দিয়েছি, তো এটা আমি আর দেখাবো না, আমি বুঝতে পারিনি সেম জিনিস। কোয়েশ্চেন নাম্বার তোমাদের বলেও দিচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 68 এ এটার মেকানিজম দেখিয়ে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 68 হুবহু এটাই ছিল। ঠিক আছে, তাহলে আমাদের এই কোয়েশ্চেন নাম্বার 71 এর সঠিক উত্তর কি দাঁড়িয়েছিল, বি। তাহলে পরিচ্ছেদ নং 4.11 to 4.13 পেজ নাম্বার 403 to 404 আমাদের সম্পূর্ণ হলো। ঠিক আছে,